সবশেষে এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি শ্রোতাদের অংশগ্রহণে প্রশ্ন উত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য আমাদের হাতে সময় আছে 60 মিনিট। সামান্য কিছুটা কম বেশি হবে। আমরা কিছু নিয়ম মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হতে হবে আজকের বিষয়ের উপর। আজকের বিষয় দি কোরআন এন্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ দি সাবজেক্ট অফ সায়েন্স। বিষয়ের বাইরের প্রশ্ন হলে তার উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনার প্রশ্নটা সংক্ষেপ আর সহজবোধ্য করুন। দয়া করে লেকচার দেবেন না। প্রশ্নের উত্তরের পর বক্তাদের প্রশ্ন করবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আর ডক্টর জাকির নায়েক তারা সবিস্তারে উত্তর করবেন, আর প্রশ্নের উত্তরগুলো 5 মিনিটের চেয়ে বেশি হবে না। অডিটোরিয়ামে মোট 4টি মাইক বসানো হয়েছে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। 2টা মাইক স্টেজের ঠিক সামনেই পুরুষদের জন্য, আর পেছনের 2টা মাইক অডিটোরিয়ামের পেছন দিকে মহিলাদের জন্য। যারা ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের উদ্দেশ্যে প্রশ্ন করতে চান তারা দয়া করে বাম দিকে মাইকটার কাছে আসেন। পুরুষরা সামনে আর মহিলারা পেছনে। আর যারা ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করবেন তারা দয়া করে আমার ডান দিকের মাইকের কাছে এসে দাঁড়ান। পুরুষরা থাকবেন সামনে আর মহিলারা থাকবেন পেছনে। আমি অনুরোধ করব যে শ্রোতারা বেলকনিতে আছেন, দয়া করে ক্ষমা করবেন। আমাদের অনুষ্ঠানে আজকে অনেক লোক এসেছেন, মানুষ একদম ভর্তি। আমি আপনাদের অনুরোধ করব দয়া করে যদি প্রশ্ন করতে চান তাহলে নিচে এসে মাইকের সামনে দাঁড়ান। একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। যদি আরো প্রশ্ন করতে চান তাহলে লাইনের পেছনে গিয়ে দাঁড়ান, তারপর আপনার দ্বিতীয় প্রশ্নটা করেন। এরপরের প্রশ্ন হবে ইন্ডেক্স কার্ডে। এগুলো পাবেন আমাদের পাশে ভলান্টিয়ারদের কাছে। মাইকে প্রশ্ন করা শেষ হলে ইন্ডেক্স কার্ডে প্রশ্ন শুরু হবে আর বক্তারা উত্তর দেবেন। দয়া করে কার্ডে লিখবেন আপনি কার কাছে প্রশ্ন করতে চান, ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল না ডক্টর জাকির নায়েক, যাতে করে কার্ডগুলো ঠিক বক্সে রাখতে পারি। আপনাদের সামনেই এই স্বচ্ছ বক্সের ভেতর ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আর ডক্টর জাকির নায়েকের নাম বক্সে লেখা আছে। বক্সের এই কার্ডগুলো আমাদের কোঅর্ডিনেটররা ঝাঁকিয়ে দেবেন। এরপর বক্তারা সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন বেছে নেবেন। তারপর তারা চেক করে দেখবেন যে প্রশ্নটা বিষয়ের সাথে প্রাসঙ্গিক কিনা, এবং তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। কোঅর্ডিনেটররা তাদের সামনের মাইক ব্যবহার করবেন। তারপর বক্তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলুন। আপনারা একবার একটি প্রশ্ন করবেন, ঘড়ির কাঁটার মতো। প্রথম একজন বক্তাকে, তারপর অন্যজনকে। যেমন ডক্টর ক্যাম্পবেল, প্রথম প্রশ্ন ডক্টর নায়েক, দ্বিতীয় প্রশ্ন, তারপর ডক্টর ক্যাম্পবেল, তৃতীয় প্রশ্ন, তারপর ডক্টর নায়েক, চতুর্থ প্রশ্ন। প্রশ্ন আসলে হবে জিগজ্যাগ ফ্যাশনে, ঘড়ির কাঁটার মতো করে নয়। এভাবেই আয়োজকরা মাইকের ব্যবস্থা করেছেন। তাহলে প্রথম প্রশ্ন স্টেজের সামনে থেকে, দ্বিতীয় প্রশ্ন স্টেজের সামনে থেকে, তৃতীয় প্রশ্ন আমার বাম পাশে পেছন দিক থেকে, চতুর্থ প্রশ্ন আমার ডানে পেছন দিক থেকে, আর এভাবেই চলবে। এভাবে মাইকের মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব চলবে 40 মিনিট, আর তারপর প্রশ্ন করা হবে ইন্ডেক্স কার্ডে। তাহলে এখন শুরু হচ্ছে প্রথম প্রশ্ন আমার বাম পাশের মাইক থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের উদ্দেশ্যে। আমি ডক্টর ক্যাম্পবেলকে প্রশ্ন করতে চাই যে জেনেসিসে বলা হয়েছে নূহ নবীর সময়কার সেই মহাপ্লাবনের কথা। এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল, যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল। আরো আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ও ডুবে গিয়েছিল, আর সেটা ছিল 15 কিউবিট। আরবিতে সেটা হলো 15 ফিট, অর্থাৎ কদম। কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা 15 ফুট নয়, পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু। তাহলে জেনেসিসে একথা কেন বলা হয়েছে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল, সব পাহাড় ডুবে গিয়েছিল, আর সবচেয়ে উঁচুটা 15 ফিট? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার ধারণা এই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা।
যদি সবচেয়ে উঁচু পাহাড়টা 3000 মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার 15 ফুট উপরে ছিল। যাই হোক, ভাই দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন না প্লিজ। আপনার প্রশ্নটা করে থেমে যান, তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তর দিতে দিন। ধন্যবাদ। আর আমি দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনে ওই কথাটা বলা আছে, আর সেখানে ওইভাবে বুঝে নিতে হবে। সূরা হুদের 42 নম্বর আয়াত, পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাহাদেহকে লইয়া বহিয়া চলিল। আর তারপর আরো আছে, তারপর এক জায়গায় নবীদের একটা তালিকা দেয়া আছে। নূহের আগে কোনো নবী আসেনি, আর তাই আমি জানি আদমও নবী হতে পারেন, কিন্তু আমি নূহের নামও তালিকায় পেয়েছি। আর আমার ধারণা কোরআনে একই কথা বলা আছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। হ্যাঁ ভাই, ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন। কোন ভলান্টিয়ার কি মাইকটা চালু করবেন? ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফ- এক্সকিউজ মি। দ্বিতীয় প্রশ্নটা করা হবে আমার ডান পাশের মাইক থেকে, ডক্টর জাকিরের উদ্দেশ্যে। আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করেন আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই একটা প্রশ্ন করেছে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ হলেন নূরে সামাওয়াত ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দটার অর্থ হল প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লাহরও ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লেই উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তাহার জ্যোতি যেন একটি দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ। একটি প্রদীপের নিজস্ব আলো থাকে। এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে, আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টর হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম। আর সময় যেহেতু 5 মিনিট, তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্নমত হয়ে। আর তারপরেও জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর আমি যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনেই নিলাম উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফুট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 1920 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়কালটা বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতক পর্যন্ত। আজকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি যে ব্যাবিলনের রাজবংশের 3য় রাজা আর মিশরের রাজবংশের 11 রাজা 22 শতক আর 21 শতকে রাজত্ব করেছে, আর সেখানে কোন রকম বন্যা হয়নি, পরবর্তীতে কোনো মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে এটা অসম্ভব যে খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকে মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন এখানে কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক এমন উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা নেই যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম, তার কওমের কথা আর তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোক অথবা অনেকগুলো লোক। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরা বলেন যে তাদের আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবীর কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের সাথে নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলছেন তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটাও দেওয়া আছে, 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফিট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফিট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে আছে 450 ফিট লম্বা আর 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট।
আমি এই নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি। এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কোয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3টি তলা ছিল, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে আপনারা পাবেন 1,01,250 স্কোয়ার ফিট। এই হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় উঠেছিল। 1,01,250 স্কোয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। আমি যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, 10 লক্ষ লোক এসেছিল। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু করেন। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষটা দেখি নাই। সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখছিলাম, যেখানে ছিল 10 লক্ষ মানুষ। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝতে পারবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন ধরুন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কোয়ার ফিটের মধ্যে, অর্থাৎ 45,000 কিউবিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। আমি যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে এটা বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের উদ্দেশ্যে পেছন দিকের মাইক থেকে। ডক্টর নায়েক, আপনি বললেন যে এই প্রশ্নটা ডাক্তার ক্যাম্বেলের জন্য। আচ্ছা, আপনাকে তাহলে অপেক্ষা পেছনের করতে জন হবে। ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে চাই, অথবা বলা যায় পরীক্ষা নিতে চাই ডক্টর ক্যাম্বেলের। আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি, যেটা আছে বুক অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 ও 18 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের সবার সামনে প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী। আমি এখানে ডক্টর নায়কের ব্যাখ্যার সাথে একমত নই। ঈশ্বর যীশু খ্রিস্টকেও পরীক্ষায় ফেলা হয়েছে, যেখানে শয়তান বলেছে যে তুমি ঈশ্বরের পুত্র হলে মন্দিরের উপর থেকে লাফ দাও, আর যীশু বললেন তোমার প্রভু ঈশ্বরকে কোনো পরীক্ষায় ফেলো না। এখন আমি যদি আপনার কথা মেনে নিয়ে বলি যে হ্যাঁ, এখন আমি এখানে একটা অলৌকিক কাজ করে দেখাবো, সেটা ঈশ্বরকে পরীক্ষায় ফেলা হবে। আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ, সে কথা দিয়েছিল দাওয়াতে যাবে, তাই সে তার কথা রাখার জন্য দাওয়াতে গিয়েছিল আর ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। এটা আলাদা পরিস্থিতি, আমি ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না। এবার পেছনের মাইক থেকে। হ্যাঁ বোন, উনি ডাক্তার নায়ককে প্রশ্ন করবেন নাকি এবার ক্যাম্বেল? পেছনের মাইকে। আপনি কি ডাক্তার নায়ককে প্রশ্ন করতে চান? হ্যাঁ, ঠিক আছে। Sister, please. আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি দর্শনটার ব্যাখ্যা দেয়। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল ও বায়বীয়, অর্থাৎ হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলে ত্রিমূর্তি, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যা কি বৈজ্ঞানিকভাবে ঠিক? আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না। তবে এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, আমরা পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে এখানে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিষ পান করে সে মরবে না, বিদেশি ভাষায় সে কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছেন, ঈশ্বর ঠিক বলেছেন, তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা আপনাকে পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবার প্রশ্নে আসি। বোন বললেন যে অনেক খ্রিস্টানই বললেন বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরুন, পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই ধারণার উত্তরটা কি, আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিলাম পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা এটাও জানি যে পানির উপাদান সবসময় একই অবস্থায় থাকে, H2O, হাইড্রোজেনের 2টো অণু আর অক্সিজেনের 1টা অণু। উপাদানের কোনো পরিবর্তন হয় না। পানির উপাদান একই রকম থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণাটা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আকার, এখানে আকার বদলাচ্ছে।
আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম। এখানে উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত মাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে। উপাদান এক নয়। মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার নেই। তারা এক উপাদানের নয়। আর যীশু খ্রিস্ট এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অব লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদ থেকে 39 অনুচ্ছেদে আছে, যীশু বলছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোনো রক্ত মাংসে শরীর থাকে না। তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার কোনো রক্ত মাংসে শরীর থাকে না। যীশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দ উৎফুল্ল হলো। যীশু তাদের বললেন তোমাদের কাছে খাওয়ার মতো কি কিছু আছে? তারা তাকে ঝলসানো মাছ আর মধু খেতে দিল। যীশু খেলেন কি প্রমাণ করার জন্য? তিনি কি ঈশ্বর? এই জন্য যে তিনি ঈশ্বর নন। খাবার খেলেন, রক্ত মাংসের শরীর, আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না। এতেই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না। বাইবেলের ট্রিনিটি শব্দটা নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে। পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা তিন বলিও না, ইহাই কল্যাণকর হবে তোমাদের জন্য। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ আছে, তাহারা কুফরি করিতেছে, অবমাননা করিতেছে, যাহারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, তিন স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদটা বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটি মতবাদের কাছে আসতে পারে সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে। বলা আছে যে স্বর্গের মালিক হলেন তিনজন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন একই। কিন্তু যদি নতুন সংশোধিত ভার্সনটা দেখেন, সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টি আলাদা আলাদা খ্রিস্টান গোষ্ঠী। তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অব জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট কথা, এটা আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। বাইবেলে এমন কোন স্পষ্ট কথা কখনোই পাবেন না যেখানে আপনি দেখবেন যীশু খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা হচ্ছে আমার বাবা অনেক বড় আমার থেকে। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আমার বাবা সবার চেয়ে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি এখানে থেকে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না, বাবার ইচ্ছায় কাজ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম। মুসলিম অর্থ যে মানুষ সৃষ্টিকর্তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যীশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। তিনি ছিলেন মুসলিম, আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একজন প্রেরিত দূত। আমরা মানি, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত, কিন্তু তিনি ঈশ্বর নন। আর তিনি ট্রিনিটি নামে কোনো কিছুর অংশ নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। মাইকে আর কিছু প্রশ্ন করার আগে বলি, আমরা প্রথমে বলেছিলাম যে মহিলারা যেন পেছনের মাইকের কাছে যান, কিন্তু মহিলারা পেছনের মাইকের কাছে যাননি। এতে করে প্রশ্নগুলির মধ্যে ব্যালেন্স করতে আমাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আগের ঘোষণাটা ফিরিয়ে নিচ্ছি। মহিলারা যদি সামনে থেকে প্রশ্ন করতে চান তারা করতে পারেন। এখানে ব্যালেন্স করাটা আসলে জরুরি হয়ে পড়েছে, কারণ হলরুম একদম ভর্তি, আমরা বুঝতে পারছি। তাহলে এখন এখানে প্রশ্ন করবেন, প্রশ্নটা ডক্টর ক্যাম্বেলের জন্য করা হবে, আর পেছনের মাইক থেকে পুরুষরা প্রশ্ন করবেন ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্যে। একইভাবে মহিলাদের ক্ষেত্রে সামনের মাইকটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য, আর পেছনের মাইকটা ডক্টর জাকির নায়েকের জন্য। আপনারা কি ডক্টর জাকিরকে প্রশ্ন করতে চান? হ্যাঁ, আপনারা ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করবেন। ঠিক, মনে হচ্ছে শ্রোতারা নিজেরাই ঠিক করে নিয়েছেন, আমাদের কথা না শুনে নিজেরাই ঠিক করে নিয়েছেন।
হলরুমে প্রচন্ড ভিড়, তাই আমরাও মেনে নিলাম। তাহলে এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের উদ্দেশ্যে। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম বলি সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা এই মানুষ জাতির এক সৃষ্টিকর্তার। আজকের আলোচনা অনুষ্ঠানটা খুব আকর্ষণীয় ছিল। এই আলোচনায় আমরা সবাই এখানে উপস্থিত সব খ্রিস্টান মুসলমান দর্শক শ্রোতায় বেশ উপকৃত হয়েছি, সবারই উপকার হয়েছে। আর আমরা এখানে আজ এসেছি, এখানে আমাদের অনেক ভাই বোনই এসেছেন। প্রশ্ন করেন, প্রশ্ন। আচ্ছা বিসমিল্লাহ। আচ্ছা, আল্লাহ নামে কোনো বলছি। মন্তব্য করবেন না। আমার প্রশ্নটা হলো, আচ্ছা আজকে যে আলোচনা অনুষ্ঠানে আমরা এসেছি এতে সবারই উপকার হবে, আর তাই আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করছি, আর তার পাশাপাশি আর আপনার সঙ্গীদেরও প্রশ্ন করছি, আজকের এই আলোচনায় কোনো পরিবর্তন কি এসেছে? আপনার চোখ কি এতে খুলেছে? বা অন্তত পক্ষে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে কি কোনো আগ্রহ তৈরি হয়েছে? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর নায়েকের প্রশ্নের উত্তরটা দেই। ডক্টর নায়েক বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। বুক অব মার্ক 14 অধ্যায় 61 অনুচ্ছেদ তিনি উত্তর দিলেন না। তারপর প্রধান পুরোহিত আবার প্রশ্ন করল, যিশুকে জিজ্ঞাসা করল, তুমি কি খ্রিস্ট, তার সন্তান যিনি আশীর্বাদ প্রাপ্ত? অন্য কথায়, তুমি কি খ্রিস্ট, তুমি ঈশ্বরের পুত্র? আর যিশু বললেন, হ্যাঁ আমি। তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি বলেছেন যে তিনি ঈশ্বর। আর বাইবেলও পরিষ্কার বলা আছে। আমি বুঝতে পারছি ডক্টর নায়েক তার সুবিধা মতো অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছেন, সবগুলোর কথা বলছেন না। উনি আরো বলেছেন যিশু শুধু মানুষই ছিলেন, কিন্তু যিশু এটাও বলেছেন যে তিনি আর তার পিতা একই। বলা হয়েছে শুরুতে শুধুমাত্র একটা শব্দ ছিল, শব্দটা ঈশ্বরের সাথেই ছিল, শব্দটাই ঈশ্বর। আর ঈশ্বরই আমাদের মাঝে রক্ত মাংসের শরীর নিয়ে এসেছেন। যিশুর ব্যাপটিজমের সময় ঈশ্বর বললেন যে এই হলো আমার সুপ্রিয় পুত্র। যিশু সেখানেই ছিলেন, তার পবিত্র আত্মা নেমে এলো। পিতা, পুত্র আর পবিত্র আত্মা, এই ব্যাপারটা কোনোভাবে আমাদের মাথা থেকে গজায়নি। এই কথাটাই আমি এখানে বলতে চেয়েছিলাম। আর এখানে একজন বন্ধু প্রশ্ন করলেন, আমরা আজ অনেক কিছু শিখেছি, আর আমি সবসময় শিখতেই চাই। এখানে বলতে চাই, যিশু খ্রিস্টের পুনরুত্থানের সময় 500 জনেরও বেশি লোক সেটা সাক্ষী ছিল। যিশুর উপরই আমার বেশি ভরসা, আর মোহাম্মদ এসেছে তারও 600 বছর পরে, সাক্ষী মাত্র একজন। ধন্যবাদ। এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে, পেছনের মাইকটা থেকে। বলুন বোন। ডক্টর ক্যাম্বেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন। বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো, আর আপনিও সেগুলোর উত্তর দিলেন। তবে এখানে যেটা বলেননি, বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে? বোন প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে যা বলা আছে আমি সেটা সময়ের অভাবে বলতে পারিনি, আর সময়ের অভাবে এখানে আরো অনেক কিছু আমি বলতে পারবো না। যা হোক, বোন জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে। আপনি দেখবেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে বলা আছে, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল শয়তানের সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন। শয়তান তাকে নিয়ে গেল, যীশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ার উপরে, আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্য আর সেগুলোর সৌন্দর্য দেখালো। গসপেল অফ লুক 4 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে, আর তাকে দেখালো পৃথিবীর সবগুলো রাজ্যের সৌন্দর্য। এখন আপনি যদি সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর ধরে নেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর, আর আপনি সেখান থেকে 1000 মাইল দূরে দেখতে পান, তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না, কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার। আপনি সেই রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য পাশে রয়েছে, শুধুমাত্র তখনই দেখতে পেতেন যদি পৃথিবী সমতল হতো। আর বাইবেলে এমন বিবরণী দেওয়া আছে যে পৃথিবী সমতল। আর এরপরে আবারও একই কথা আছে বাইবেলের বুক অব ড্যানিয়েল 4 নম্বর অধ্যায় 10-11 অনুচ্ছেদে বলা আছে, একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল, আর গাছটা যখন আকাশে সীমা ছাড়িয়ে গেল, গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে সব মানুষ সেই গাছটা দেখতে পেত। এটা শুধু তখনই সম্ভব হতো যদি পৃথিবীটা সমতল হতো। গাছটা অনেক লম্বা ছিল, আর পৃথিবীটা সমতল হলে এটা সম্ভব হতো।
আজকে আমরা সবাই জানি যে পৃথিবীর আকার বর্তুলাকার, আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না, সেটা যত লম্বাই হোক না কেন, যদি আপনি বর্তুলাকার পৃথিবীর উল্টো পাশে থাকেন। এরপর বাইবেলে আরো উল্লেখ আছে, ফার্স্ট ক্রনিকলসে 16 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে, যে পৃথিবী গতিশীল নয়। এই একই কথা আছে বুক অব শামসে 93 অধ্যায় 1 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যার অর্থ পৃথিবী গতিশীল নয়। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবী। 1 মিনিট। 1 মিনিট বাকি আছে নাকি চুপ করে থাকবো? ভাবলাম 1 মিনিট চুপ করে থাকতে বলছেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, যীশুখ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, সেখানে সব রেফারেন্সের উত্তর পাবেন। এখানে শুধু রেফারেন্সগুলো বলছি যে তিনি উদ্ধৃতি দিয়েছেন আমি আর আমার বাবা এক। এটা আছে জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে। আর শুরুতে একটা শব্দ ছিল, এটা আছে জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, হলের বাইরে কিনতে পাবেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স আর সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। সেখানে বিস্তারিত পাবেন যে যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। এবারে প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের কাছে, সামনের মাইকটা থেকে। আপনি পরীক্ষার কথা বললেন যে সত্যিকারের বিশ্বাসী বিষপান করে ফেললেও তার কিছুই হবে না। রাসপুটিন সম্পর্কে কি বলবেন, যাকে প্রচুর পরিমাণে বিষ খাওয়ানো হয়েছিল আর তাতেও সে মারা যায়নি, মারা গিয়েছিল রক্তক্ষরণে। সে ভালো খ্রিস্টান ছিল না, সে কামাসক্ত। এটার কি ব্যাখ্যা দেবেন? শুধুমাত্র ভালো খ্রিস্টানই বিষপান করে বেঁচে থাকবেন, এটার কি ব্যাখ্যা দেবেন? আমার মনে হয় না এটার কোনো ব্যাখ্যা করতে হবে। রাসপুটিন খ্রিস্টান ছিল না, তাই তার কি হয়েছিল সেটার সাথে বাইবেলের কথাগুলোর কোনো সম্পর্ক নেই। আমি আগেও বলেছি, যিশু ঈশ্বর আপনাদের বলেননি যে সবাই লাইনে দাঁড়াও আর সবাই মিলে বিষ খাওয়া শুরু করো আর ঈশ্বরকে পরীক্ষা করো। সরি, আমরা এখানে ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না। বাইবেলে বলা হয়েছে এমন ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। এর উদাহরণ হতে পারে পল যখন তার জাহাজটা ডুবে গেল আর উনি ডুবে যেতে যেতে অনেক কষ্টে উপরে উঠে আসলেন, দেখলেন যে উনি ভুল জায়গায় এসেছেন। তারপর আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন, একটা সাপ তাকে কামড়ালো, তার কিছুই হলো না, কিন্তু তিনি ঈশ্বরের পরীক্ষা নিচ্ছিলেন না, আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন। এটা প্রাসঙ্গিক না। কোনো মন্তব্য করবেন না প্লিজ। এরপরের প্রশ্ন পেছন থেকে ডক্টর জাকিরের কাছে। এক্সকিউজ মি, শুনুন হ্যাঁ ভাই, ভাই। শুনুন স্যার, আপনি বলেন। আমি এখানে পৃথিবী যে গোল সে সম্পর্কে বলবো। আইজার 40 অধ্যায় 22 অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর তার গোলাকার পৃথিবীর উপর বসে আছেন। হ্যাঁ ভাই, ডক্টর জাকিরের জন্য। ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লেসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক পারছি আছে, না। ঠিক আছে। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি, ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই,
যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও একটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়া কুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুনফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুনফা কানা, কুনফা ইয়া কুন নয়। কিন্তু কুনফা ইয়া কুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক। এর পরের প্রশ্ন করবেন সামনের এই ভাই ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে। ইয়েস ডক্টর ক্যাম্বেল, আমি আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য আপনাকে প্রশ্নটা করছি। আমার প্রশ্নটা হলো, জন দা ব্যাপটিস্টের কাছে ব্যাপটাইজড হওয়ার পর 3 বছর যীশু খ্রিস্ট জেরুজালেমে ছিলেন। তাহলে যীশু খ্রিস্টান ধর্মে ঈশ্বরের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যিনি ঈশ্বরের পুত্র। তিনি তার প্রথম জীবনে মানব জাতির জন্য কি অবদান রেখেছেন? ধরেন 1 বছর বয়স থেকে 27-28 বছর বয়স পর্যন্ত তিনি কি অবদান রেখেছেন? প্রশ্নটা আসলে, এক্সকিউজ মি ডক্টর ক্যাম্বেল, এই প্রশ্নটা আসলে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয়। পরের জন প্রশ্ন করেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের শুরুতেই জুলকারনাইনের কথা বললেন, আর বললেন কোরআনের সূরা কাহাফের 86 নম্বর আয়াত, আর বললেন যে জুলকারনাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে জুলকারনাইনই হলেন আলেকজান্ডার দ্য গ্রেট? আমি এই কথাটা পড়েছিলাম এই ইউসুফ আলীর লেখা একটা বইয়ে। এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার দ্য গ্রেট নাকি অন্য কেউ। এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্ত গমন করে না। কোরআনও ঠিক এই কথাটাই বলা আছে। হ্যাঁ বোন, এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আমি অনুচ্ছেদটা ঠিক মতো জানি না, তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন?
বোন, আপনি যে অনুচ্ছেদটার কথা বলছেন সেটা আছে বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 অনুচ্ছেদে। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল একটা নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস 3 দিন এবং 3 রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর আপনারা যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অব জোনা 2 পৃষ্ঠার অধ্যায়, আর বেশিরভাগ লোকই জানেন, যদি ভালো করে দেখেন ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট কতদিন ছিলেন? আর আমরা এটা গসপেল থেকে জানতে পারি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয়। আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল, সমাধারটা তখন একদম খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে। শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন, শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন, একদিন, এক রাত একদিন। তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন, অর্থাৎ 2 রাত আর একদিন, 2 রাত। রবিবার সকালে সমাধি খালি ছিল, অর্থাৎ যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 2 রাত আর একদিন, 3 রাত 3 দিন নয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ, সেটাকে অনেকে একদিন বলে। যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে, আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে, সে বলবে 3 দিন। ঠিক আছে, মেনে নিলাম, একমত হয়ে মেনে নিলাম, আমি খুবই উদার। আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মেনে নিলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার দিনের একটা অংশ পুরো দিন, মেনে নিলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো একদিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করবো না। কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। চ্যালেঞ্জ করলাম আমি, আলহামদুলিল্লাহ, আমি অনেক রোগী দেখেছি, আমি এখনো এমন কোন রোগী দেখিনি, এমনকি খ্রিস্টান মিশনারি সহ, যে আমাকে এভাবে বলবে, ধরলাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ, আর সে বলছে 3 দিন 3 রাত অসুস্থ। যীশু খ্রিস্ট এখানে শুধু 3 দিনের কথা বলেননি, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন আর 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল, বৈজ্ঞানিকভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস সেই তিমি মাছের পেটে ছিলেন কিভাবে? সেই মাছের পেটে মৃত না জীবিত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হলো তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন তিনি সমুদ্রের মধ্যে ঘুরছিলেন, মৃত না জীবিত? জীবিত। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্র তীরে ফেলে দিল, মৃত না জীবিত? জীবিত, 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 জীবিত। যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভেতরে যিশু কিভাবে ছিলেন, সেই সমাধারে জীবিত না মৃত, তারা বলবে মৃত। জীবিত, আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান? যদি তিনি জীবিত থাকেন, আলহামদুলিল্লাহ, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। যদি তিনি মৃত হন, তাহলে নিদর্শনটা দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াজ জিসাস পিস বি আপন রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়া কাতালু ওয়া মা সালাবু, তাহারা তাহাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, কিন্তু তাহাদের এরূপ বিভ্রম হইয়াছিল। ধন্যবাদ ডক্টর নায়েক। ডক্টর, এবারে প্রশ্ন ডক্টর উইলিয়ামের কাছে। ডক্টর ক্যাম্বেল, যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার, আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন? কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন, যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো, ব্যভিচারের জন্য তেতো পানির পরীক্ষা, সবচেয়ে ইম্পর্টেন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে কন্যা সন্তানের জন্ম দেয়। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে ডক্টর নায়েকের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই। বাইবেলে বলা আছে যে পরের দিন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের দিন ইহুদিদের প্রধান পুরোহিত দেখা করলো পাইলটের সাথে, আর বলল যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচে ছিল তখন সে বলেছিল 3 দিন পরে আমি আবার ফিরে আসব। সেজন্য আপনি 3য় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান। এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে। আমি এখানে যতটুকু বুঝতে পারি, বাইবেলে যা কিছু বলা আছে 3য় দিনের কথা, 3য় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই। আর তারপর যেটা হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান। এখানে আরো একটা কথা, যিশুকে যখন গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার রাতে, 3য় দিনে
উনি গ্রেপ্তার হওয়ার 3 দিন পরে যীশু খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে, আর এভাবে আমি থাকবো 3 দিন 3 রাত। এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি। আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই, বিশ্বাস করি ঈশ্বরই বাইবেল লিখেছেন। আর আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না, কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন। এবারের প্রশ্নটা হবে মাইকের শেষ প্রশ্ন। পেছনের মাইকে এক ভাই ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। এরপর আমরা শুরু করব ইন্ডেক্স কার্ডে প্রশ্নোত্তর পর্ব। এটাই শেষ প্রশ্ন, আমাদের হাতে সময় অনেক কম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম আসলাম রফ, আমি একজন ছাত্র। আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন, আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে। আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে। ভাই একটা প্রশ্ন করেছে, তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই। পবিত্র কোরআনের কোথাও আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই, সেখানে বলা আছে জুলকারনাইন, আলেকজান্ডার না। যদি কোনো লেখক এই ভুল করে থাকেন, এটা তাহলে সেই লেখকের ভুল। মানুষ এখানে ভুল করেছে, ঈশ্বর কোনো ভুল করেননি। আর ডক্টর ক্যাম্বেল বললেন যে আইজায়ায় আছে পৃথিবী গোল, কোনো সমস্যা নেই, এটা গোলাকার, বর্তুলাকার নয়। এক জায়গায় বাইবেল বলছে সমতল, আরেক জায়গায় বলছে গোলাকার। যদি দুটো অনুচ্ছেদে মেনে নেন, সেটা দেখতে ডিস্কের মতো হবে। দেখেন, এটা কি পৃথিবীর মতো দেখতে? এটা গোলাকার। আর সমতল, এটা পৃথিবীর আকার নয়। কোরআনের আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন ভাই দুটো প্রশ্ন করেছে। আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা। আচ্ছা দেখা যাক, কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা, জীববিজ্ঞান না বিবর্তন? বিবর্তনটাই ভালো হবে। আপনি ঠিক করবেন নাকি? সে বিবর্তনের প্রশ্নটা তো সেই করেছে, সে কথাই বলছি। দুটো প্রশ্ন, প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন। 10 মিনিট সময় দিলে দুটোর উত্তর দেবো। আপনাকে 5 মিনিটের মধ্যে এর উত্তর দিতে হবে। আপনার সময় শুরু হলো। আচ্ছা ঠিক আছে, আমি মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি। আমি শুধু বিবর্তনের কথাই বলবো। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। আমরা যখনই বিবর্তনের কথা বলি, বেশিরভাগ লোকই ডারউইনের থিওরির কথা বলে। আর চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণ করেছিলেন বিগল নামে একটি জাহাজে, আর তিনি গ্যালাপাগোস নামে একটি দ্বীপে গিয়েছিলেন। সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলো ঠোঁট লম্বা। তখনই প্রাকৃতিক নির্বাচনের কথা ভাবলেন। তবে ডারউইন থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, এটা 19 শতকের কথা। তিনি লিখেছিলেন, এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজনন তত্ত্ব আর আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো। ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয়, এটা শুধুই একটা থিওরি। আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি, কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে, কারণ থিওরিতে পথ বদলাতে পারে, তবে কোরআন কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি, এটা ঠিক নয়। এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই, এখানে অনেক ফাঁক আছে। আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথাও বলে, তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তার থিওরিটা প্রমাণ হয়ে যেত। আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো। ডারউইনের থিওরিতে অনেক ফাঁক আছে। আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি, হোমিনিডরা, দাল্লুসি, অস্ট্রালোপিথেকাস, আর তারপরে হোমো ইরেক্টাস, নিয়ানডার্থালম্যান, ক্রোম্যাগনন। আরো জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন। মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগের কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাঁদর থেকে এসেছে। ডিএনএ কোডিং এ বলে এটা অসম্ভব। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিত আছে। কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, জীববিদ্যার ব্যাপারে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হইতে, তবু কি ওরা ইমান আনিবে না? আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণী তাদের প্রাথমিক উপাদানে কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম, আর এর 90% হলো পানি। পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে 50 থেকে 90% পানি থাকে। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে কে এভাবে ভাবতে পারত যে সব প্রাণী পানি দিয়ে তৈরি? কোরআনের কথা বলেছে 1400 বছর আগে। আর তারপর ধন্যবাদ ডাক্তার নায়েক। ধন্যবাদ। এবার আমরা শুরু করছি ইন্ডেক্স কার্ডের প্রশ্নোত্তর। আর এখানে আমাদের সামনে বক্স আছে ডক্টর ক্যাম্বেলের জন্য, এই বক্সটা ডক্টর জাকির নায়েকের জন্য। আমরা বক্সটা ঘুরিয়ে দিচ্ছি, সামনে তাদের নাম লেখা আছে, যাতে করে তারা এই প্রশ্নগুলো দেখতে না পায়। বক্তারা প্রশ্ন তুলবেন বক্সের দিকে না তাকিয়ে।
তারপর তারা যে প্রশ্ন বেছে নেবেন সেটার উত্তর দেবেন। প্রথম প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য, তারপরের প্রশ্ন ডক্টর জাকিরের জন্য। বক্তারা আগে থেকেই প্রশ্ন তুলে নিতে পারেন যাতে প্রশ্ন পড়তে গিয়ে সময় নষ্ট না হয়। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি, আর ডক্টর ক্যাম্বেলকে প্রশ্নটা পড়ার জন্য কিছুটা সময় দিচ্ছি। আমি প্রশ্নটা পড়েছি, তবে তার আগে বলে নেই যে পৃথিবীর সবকিছুই পানি দিয়ে তৈরি। এটা অবশ্যম্ভাবী। আপনি একটা ছাড় পোকা চ্যাপ্টা করে ফেলেন, দেখবেন পানি, প্রত্যেকটা জীবজন্তুই পানি দিয়ে তৈরি। আমরা সবাই জানি, অলৌকিক কিছু নয়। আচ্ছা ডক্টর ক্যাম্বেল, আপনি যদি জেনেসিসে বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন, আপনার কি মনে হয় না এতে এটাই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি? আমি মানছি সমস্যাটা সমাধান করতে পারবো না, তবে আমি ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখেছি। সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর যিশুই হলেন ভিত্তিপ্রস্তর। আর তার কথা আগের অনেক নবী বলে গেছেন। আগের নবীরা যীশু খ্রিস্টের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, আর ঈশ্বর সেই ভবিষ্যৎবাণীগুলি সত্যি করেছিলেন। আমি জানি আপনি আপনার উত্তরটা পাননি, তবে আমি যিশুকে বিশ্বাস করি আমার রক্ষাকর্তা হিসাবে। ধন্যবাদ। এবারে ডাক্তার নায়েক। মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা, অর্থ দুই রকম হতে পারে। বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ? এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক? ঈশ্বর কি মুসা আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালামকে ইংরেজিতে আসমানি কিতাব পাঠিয়েছিলেন? এটা খুবই ভালো প্রশ্ন। মূল রচনা আর অনুবাদ কি একই জিনিস হতে পারে? না, মূল রচনা আর অনুবাদ হুবহু একরকম হবে না, কাছাকাছি আসতে পারে। আর অনুবাদ সম্পর্কে মৌলানা আব্দুল মজিদ দরিয়াবাদী বলেছেন, পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো পবিত্র কোরআন। কারণ কোরআন শরীফের ভাষা এত অলংকারপূর্ণ, এই ভাষা এত উঁচুমানের, এতই মহান, আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। এজন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ। এ দুটো হুবহু এক নয়। আর যদি অনুবাদটাই কোনো ভুল থেকে থাকে, অনুবাদটা করেছে একজন মানুষ, যে এই অনুবাদটা করেছে, এখানে ভুলটা তার, ঈশ্বরের ভুল নয়। আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল? না, বাইবেল গ্রন্থটা ইংরেজিতে লেখা হয়নি। আসলে ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে আর নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা হয়েছে। আর যদিও যীশু খ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, তবে নিউ টেস্টামেন্টের যে মূল রচনাটা আছে সেটা গ্রিক ভাষায়। আর ওল্ড টেস্টামেন্টের মূল হিব্রু রচনাটা পাওয়া যায় না। এটা কি আপনারা জানেন? ওল্ড টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হয়েছে গ্রিক থেকে। আসলে ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা হিব্রু ভাষায় পাওয়া যাচ্ছে সেটা আসলে মূল রচনা নয়। এখানে সমস্যাটা বেড়ে গেল, আর এজন্য বাইবেলে ভুল থাকতেই পারে। তবে কোরআন আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে। মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাই মূল রচনা। এখন কথা হলো, কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর আর মুসা আলাইহিস সালামের উপর? আর আমি একথা আগেও আমার লেকচারে বলেছি, আমরা বিশ্বাস করি, আর পবিত্র কোরআনে সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। এদের মধ্যে 4টার নাম মাত্র বলা আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধন্যবাদ ডক্টর নায়েক। আমরা বিশ্বাস করি বাইবেল আর যিশুর উপর নাজিল হওয়া ইনজিল একই গ্রন্থ নয়। থ্যাংক ইউ স্যার। এবার মিস্টার ক্যাম্বেল। তবে বর্তমানে ইনজিল সবসময় অবিকৃতই ছিল। আমাদের কাছে কথাগুলো 75% কথা আছে 180 খ্রিস্টাব্দের, যেটা জন লিখেছিলেন 100 বছর পরে। তিনি বেঁচে থাকতে এটা লিখেছিলেন। সেই সময় যারা বেঁচে ছিল তারা জনের কথাগুলো বিশ্বাস করেছিল। সত্যি প্রমাণ আছে, সবকিছুই আছে, সবকিছুই বাইবেলে সত্যি কথাই বলা হয়েছে। এবারে প্রশ্নটা বলি, আপনি যে প্রবাবিলিটির অঙ্কটা দেখালেন, আপনার হিসাবটা অসাধারণ, ধন্যবাদ। কিন্তু আপনি জানেন যে ঈশ্বর, তার কাছে এটা কিছুই না। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, আর তিনি তার ইচ্ছা মতো চলতে পারেন, সে ধনী বা গরিব হোক অথবা অন্য কিছু। তাহলে আপনার এই প্রবাবিলিটির দরকারটা কি? যিশু গরিব ছিলেন
আর মনোনীত ছিলেন। তিনি বলেছেন যে ঈশ্বরের পুত্রের কারো সাহায্যের প্রয়োজন নেই। আমি ঠিক বুঝতে পারছি না, এটার সাথে আমার হিসাবটার অপ্রাসঙ্গিকতা বুঝতে পারছি না। হিসাবটা ছিল কতজন মানুষ এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি করতে পারত। আমি ভেবেছিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে ডাক্তার নায়েক। এটা আমরা সবাই দেখলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কোরআনের ব্যাখ্যাও কি বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম, আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরুন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনোই রাস্তা বদলায় না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান আর থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন। ননসেন্স। আর তাই আমরাও বাড়াবাড়ি করব না। আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রমাণ করা যাবে। কোরআনের কথা কখনোই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাংয়ের থিওরি, এটা আগে ছিল একটা অনুমান। আগে এটা ছিল অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং নামে এক বিজ্ঞানী এটা প্রমাণ করলেন, এটা প্রতিষ্ঠিত। তাহলে বিগ ব্যাংয়ের থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে এটা ছিল অনুমান। যখন সেটা প্রতিষ্ঠিত তখন আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয়। কোরআনে কথা বলা আছে, কোরআনে কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া আলাইহিস সালাম। কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ কোরআন আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী। এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানের সাহায্য নেব না, না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলমানদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান হলো চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলমানদের মতবাদের সাথে তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না কোরআন যে আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি। কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি যে আধুনিক বিজ্ঞান এই সেদিন যে কথা বলেছে, কোরআন সে কথা 1400 বছর আগে বলেছে। তাই আমি প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ, কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডাক্তার নায়েক। এক্সকিউজ মি, এবারে শেষ এবার দুইটা দুজন বক্তাই শেষ প্রশ্নের উত্তর দেবেন। আমি শ্রোতাদের একটু শান্ত হয়ে থাকতে বলব। এবারে ডক্টর ক্যাম্পবেলের জন্য ইন্ডেক্স কার্ডের শেষ প্রশ্ন। এরপর ডক্টর জাকির নায়েক শেষ প্রশ্নের উত্তর দেবেন। শ্রোতারা দয়া করে শান্ত হয়ে বসুন। এটাও একই প্রশ্ন, মানে আগের প্রশ্নটাই। ডক্টর ক্যাম্পবেল এখানে ডক্টর নায়েকের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই ডক্টর ক্যাম্পবেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে? সুতরাং এটা ঈশ্বরের কথা নয়। বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা দিতে পারবো না। এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আর আমি অপেক্ষা করব যে ভবিষ্যতে হয়তো আমরা এগুলোর ব্যাখ্যা করতে পারবো। এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে বিভিন্ন শহরের ব্যাপারে, আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে। এটাতেই প্রমাণ হয় যে বাইবেলে ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে। থ্যাংক ইউ ডাক্তার ক্যাম্পবেল। আর কোন গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের, নাকি বাইবেল না কোরআন, সরি, আর কোন গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে? আর কোন গাণিতিক ভুল? এটা কি বাইবেল না ইসলাম বুঝতে পারছি না, দুটোরই উত্তর দিচ্ছি।
এখানে বলা হচ্ছে আরো কোনো ভুল, তাহলে এটা বাইবেল, কারণ বাইবেলের ভুলের কথাই বলছি। আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ আছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তাহারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? যদি ইহা আল্লাহ ব্যতীত কারণে ঘটিতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত, কোরআনে কোনো অসঙ্গতি নেই। বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি, 5 মিনিট সময় কম হয়ে যায়, এমনকি 5 দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না। যা হোক, মাত্র কয়েকটা কথা বলছি। এর উল্লেখ আছে 2 কিংসে 8 অধ্যায় 26 অনুচ্ছেদে। বলা হয়েছে যে আহাজিয়া সে 22 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। 2 ক্রনিকলস 22 অধ্যায় 2 অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া 42 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। তার বয়স কি 22 বছর ছিল নাকি 42 বছর ছিল? পরস্পর বিরোধী কথা। আর এছাড়াও 2 ক্রনিকলস 21 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা, সে রাজ্য শাসন শুরু করে 32 বছর বয়সে, আর সে রাজত্ব করে 8 বছর, আর সে 40 বছর বয়সে মারা যায়। তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো, তখন তার বয়স 42 বছর। বাবা মারা গেলেন 40 বছর বয়সে, তারপর পরে তিনি রাজা হলেন, আর তখন তার বয়স 42 বছর। কিভাবে ছেলের বয়স বাবার চাইতে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি হলিউড ফিল্মেও এমন কোনো কিছু দেখতে পাবেন না। হলিউডের ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন, যেটার কথা আমি আগেই বলেছি। ককাট্রাইস দেখতে পারেন, বাইবেলেও বলা আছে ককাট্রাইস। আর দেখতে পারেন ড্রাগন, দেখতে পারেন সাপ। কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এটা কোনো অলৌকিক কাজও নয়, অলৌকিকভাবে এটা সম্ভব নয়, অসম্ভব। অলৌকিকভাবে কুমারী মায়ের গর্ভে সন্তান জন্মাতে পারে, কিন্তু অলৌকিকভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এরপর যদি পড়েন, বাইবেলে উল্লেখ আছে 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে, এখানে যে সমস্ত লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে বলা আছে যেসব লোক যুদ্ধ করেছিল, মোট 8 লক্ষ ইসরায়েলি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, 1 ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ে 5 অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি সেই যুদ্ধে 11 লক্ষ লোক ছিল? জুডা থেকে কি 5 লক্ষ মানুষ যুদ্ধে এসেছিল, নাকি 10,460 জন? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এছাড়াও এর উল্লেখ আছে বাইবেলে, আছে 2 স্যামুয়েলসে 6 নম্বর অধ্যায় 23 নম্বর অনুচ্ছেদে যে মিশাল অর্থাৎ সলের মেয়ে, তার কোনো সন্তান ছিল না। 2 স্যামুয়েলসে 21 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে সলের মেয়ে মিশেলের 5টা ছেলে ছিল। এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নেই, আরেক জায়গায় 5টা ছেলে। এরপর যদি আপনি পড়েন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যীশু খ্রিস্ট এবং তার বংশ পরিচয় সম্পর্কে। এছাড়াও বলা আছে লুকের 3 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদে যে যীশু খ্রিস্টের বাবা জোসেফ, তার বাবা হলো জেকব। ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে, আর লুকের 3 অধ্যায় 23 অনুচ্ছেদে যিশুর বাবা জোসেফ আর তার বাবা ছিল হিলি। এখন যিশুর বাবা জোসেফের কি 2 জন বাবা ছিল? যার 2 জন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন? জোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জেকব? একদম পরিষ্কার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে 2 মিনিট অপেক্ষা করেন। আমাদের মধ্যে আছেন বিখ্যাত ইসলামিক পণ্ডিত ডক্টর জামাল বাদাউই, আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব ডক্টর জামাল বাদাউই যেন আজকে আমাদের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকের লেখা বইটা এখানে উপস্থাপন করেন, দ্য কোরআন and modern science, compatible or incompatible. ডক্টর জামাল বাদাউই এখন উদ্বোধন করবেন এই বইটা, যেটা মাত্র কিছুদিন আগে ছাপানো হয়েছে, আর এই শিকাগোতেই আজকের অনুষ্ঠানে বইটা প্রকাশিত হল। আমার মনে হয়
এটা হলেই সবচেয়ে ভালো হয় যদি ডক্টর জাকির নায়েক নিজেই এই বইটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে উপহার দেন। এই বইটার খুব কম সংখ্যক কপি আমাদের কাছে আছে, তাই আমরা শুধু অমুসলিম অতিথিদের অনুরোধ করব, আপনারা আগ্রহী থাকলে এই অনুষ্ঠান শেষে অডিটোরিয়াম থেকে যখন বের হবেন তখন আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। আমরা খুবই আনন্দিত হব এবং কৃতজ্ঞ থাকব। এবার অনুষ্ঠান শেষ করার আগে ডক্টর সাবিল আহমেদ শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আবারও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি উপস্থিত শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অতিথিদের আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারার জন্য। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আনতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن